আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হলো আপনারা এই দেখতে পাচ্ছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন PDBF। তো এটা স্থানীয় সরকারি বিভাগে একটা আলাদা মন্ত্রণালয়। তো পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন তারা কিন্তু আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেটা হচ্ছে 1330 জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিজ নিজ উপজেলাতে কাজ করার মতো একটা আসছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, টেলিটকের মাধ্যমে। তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ক্লিক নাও। তো এটা অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, আপনার ইচ্ছা করলে করতে পারবেন। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো বিস্তারিত আলোচনা করার আগে যারা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান। তো আমরা চলে যাব বিজ্ঞপ্তিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তিটা, এটা 24 তারিখে 24/3 গতকালকে প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন PBF প্রধান কার্যালয়, এটা রূপনগর, মিরপুর। তো এটা তাদের স্মারক নাম্বার। তো নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী বিদ্যুৎ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে অধিভুক্ত পল্লী বিমোচন দারিদ্র বিমোচন ফাউন্ডেশন PBF স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদে জনবলে নিম্নলিখিত প্যানেলভুক্ত বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের অনলাইনে এই ঠিকানায় আপনারা আবেদন করতে পারবেন টেলিটকের মাধ্যমে, সরাসরি আবেদন করুন। তো প্রথমেই তারা দিয়েছে যে পদটা, সেটা হচ্ছে আপনার উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, হ্যাঁ, গ্রেড নাম্বার 9, 22,000 থেকে 53,060 টাকা। টোটাল পদ সংখ্যা হচ্ছে 155 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতকোত্তর সমমান ডিগ্রি। শিক্ষা জীবনের ক্ষেত্রে কোনো বিভাগের তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা কাজে আগ্রহী হতে হবে। আবেদন বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন, সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তারপর সবচেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা, গ্রেড 12-তে 11,300 থেকে 27,300 টাকা। 1175 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো 1175 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সরকার কর্তৃক স্বীকৃত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে যে কোনো একটিতে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমান সিজিপি গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিএফ এর সুবিধাভোগী সদস্য ও উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ কার্যক্রম আদায়, সঞ্চয় আদায় আচরণ আগ্রহী করতে হবে, করতে হবে, অর্থাৎ এনজিও যেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যে কোনো জেলায় আবেদন করতে পারবেন, যে কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে আমাদের কি করা লাগবে? তো আবেদন করতে তারা যেটা দিয়েছে, এখানে কিছু শর্তবলী দিয়েছে। শর্তবলীগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, কারণ শর্তগুলি যদি সবগুলো আমি পড়তে যেতে অনেক বড় হবে। তো আমি একটু তো আপনাদেরকে এই যে আপনাদের এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। তো আবেদন ভিডিও আমি একটা দিব, খুব সহজে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে কি আপনার এখানে বাংলাদেশের নয় এমন কিছু একটু বয়সগুলো আছে, এগুলো আপনারা পড়বেন। বয়স হচ্ছে কি আপনার 31শে মার্চ হতে আপনার 18 থেকে 32 বছর সর্বোচ্চ বয়স। এখানে আরও কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। তো আবেদনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন। তারপরে এই যে আবেদন শুরু হয়ে গেছে আজকে থেকে, যে 25শে সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে অলরেডি, হ্যাঁ। তারপরে হচ্ছে কি আপনার 14 এপ্রিল 2025 সাল পর্যন্ত আপনি আবেদন করতে পারেন। আগামী মাসে 14 তারিখ পর্যন্ত আবেদন এটা বহাল থাকবে। তা অনলাইনে আবেদন করার পর আপনাকে টাকা জমা দিতে হবে প্রিপেড সিমের মাধ্যমে। তো এরকম একটা ভিডিও, খুব সহজে আবেদন করার একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে আবেদন করতে পারবেন সেখান থেকে। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার টাকাটা জমা দিতে হবে। আবেদন করার জন্য আপনাকে এই যে 300x300x380 একটা পিক্সেলের ছবি সাইজে এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে তারা আবেদন করার জন্য এখানে দিয়ে দিয়েছে, এটা আপনারা সকলে জানেন। টেলিটক সিমের মাধ্যমে 2টি SMS ফি বাবদ
1 নং পদের জন্য 123 টাকা ও 2 নং পদের জন্য 168 টাকা 72 ঘন্টার মধ্যে বিশেষ করে উল্লেখ 2 নং পদে 168 টাকা দিতে হবে। এটা আপনাকে পেমেন্ট করতে হবে, এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তারপরে হচ্ছে কি আপনার এই যে কীভাবে মেসেজ দিবেন এখানে অপশন দেওয়া আছে, এবং আপনার অ্যাপ্লিকেশন করার সাথে সাথে কিন্তু 2টি SMS কীভাবে দিবেন সবই এখানে দেওয়া থাকবে। তো মোটামুটি এই ছিল, এটা বিশাল 1330 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। ধরতে গেলে এটা একটা এনজিওর মতোই সরকারি যেটা, তো সেটারই বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনার ওয়ালেটে পেয়ে যান। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের ভিডিও এখানে কিন্তু আছে, আপনার ইচ্ছা করলে সেখান থেকে সব আপনারা দেখে নিতে পারবেন। তো সকলে